পাঠক তো ঘোষক না। তার চেয়ে বড় কথা, ঘোষণার অধিকার কার ছিল? ৭০ নির্বাচনে বঙ্গবন্ধু জনগণের ম্যান্ডেট পেয়েছিলেন। তিনি আরও বলেন, মাইন খানের মতো নেতারা আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে। বিএনপির নেতারা কেউ বলে গণতন্ত্র পুনরুদ্ধার, আবার কেউ বলে ভারতের পণ্যবর্জন। বিএনপির সব ইস্যু নির্বাচনে মার খেয়েছে। এখন আমাদের নতুন ইস্যু ভারত বিরোধী। এখন তাদের নতুন ইস্যু ভারত বিরোধী। বিএনপি মিথ্যাচার করছে। তারা যখন ক্ষমতা ছেড়ে যায় তখন বাংলাদেশের রিজার্ভ ছিল $3.5 বিলিয়ন। এখন তারা আমাদের রিজার্ভ নিয়ে কটাক্ষ করে। এখন আমাদের রিজার্ভ $21 বিলিয়ন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামনে উপজেলা নির্বাচন, নেত্রীদের নির্দেশনা আপনারা জানেন। আপনাদের প্রস্তাবনা ছিল কোনো প্রার্থী না দেওয়ার। আপনাদের খুব দায়িত্বশীল আচরণ করতে হবে। এক একজনের এক এক রকম কথাবার্তা দলকে বিভ্রান্ত করে। যা খুশি বলে দেবেন, এটা তো আওয়ামী লীগের নয়। ফ্রি স্টাইলে কথা বললে আমরা ব্যবস্থা নেব। তিনি বলেন, আজকে আওয়ামী লীগের নেতারা চায়ের দোকানে বসে দলের বিরুদ্ধে কথা বলে। এই ধরনের নেতাদের পরিহার করতে হবে। উপজেলা নির্বাচন ফ্রি ফেয়ার ভোট হবে। জনগণ যাকে ভোট দেবে, এখানে আপনারা ক্ষমতার অপব্যবহার করবেন না। সেতুমন্ত্রী বলেন, চাঁদপুর জেলা কমিটির দ্রুত সম্মেলন করার ব্যবস্থা নেন। চট্টগ্রাম মহানগর সম্মেলন ব্যবস্থা নেন। আমরা সম্মেলন করে কমিটি করতে চাই। কেউ ক্ষমতার দাপট দেখাবে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সায়েদ আল মাহমুদ স্বপন, দাপ্তরিক সম্পাদক বিপ্লব বাড়ুয়া, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও উপদপ্তর সম্পাদক প্রমুখ। এছাড়া চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্য, জেলা, মহানগর, উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সায়েদ আল মাহমুদ স্বপন, দাপ্তরিক সম্পাদক বিপ্লব বাড়ুয়া, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও উপদপ্তর সম্পাদক প্রমুখ। এছাড়া চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্য, জেলা, মহানগর, উপজেলা আওয়ামী লীগের নেতারা